আমি যাবো না। তো হুট করে আমি হেয়ার ওয়াশ করতে করতে আমার মাথায় এলো যে একটা প্র্যাঙ্ক করা যাক মায়ের সাথে। ফার্স্ট টাইম একেবারে করছি। আর কি করব কোনো কিছু ভাবিনি, জাস্ট এটা ভেবেছি যে আমি বায়না করব যে আমি যাব না, আমি দুপুরবেলা বাড়িতে থাকবো, আমি ম্যাগিকে আমি দুপুরবেলাটা কাটিয়ে দিতে পারবো। তো এই আর কি, এইটুখানি জাস্ট। আমার মা বেরিয়েছে, তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আমি চাই যে খুব সুন্দর একটা প্র্যাঙ্ক হোক, মা বোকা হয়ে যাবে, মা একটু রেগেও যেতে পারে, মামাকে অনেক কিছু বলতে পারে, কিন্তু হ্যাঁ ইভেন আমিও মায়ের সাথে তর্ক করার জন্য তো অনেক কিছু বলতে হবে আমাকে, তর্কটা ব্যাহেসটা টিকিয়ে রাখার জন্য, তর্কটা টিকিয়ে রাখার জন্য। তো তাই করব। কোনো কিছুকে তোমরা গায়ে মাখবে না, প্রথম আমি বলে দিলাম। আর কেউ এটা ভেবো না যে আমি আমার মায়ের সাথে এরকমই বিহেভিয়ার করি, একদমই করি না। কিন্তু আজকে আমি জাস্ট একটা মজা করার জন্য এই প্র্যাঙ্কটা করব। আর সেখানে আমি চাই, মানে আমি দেখতে চাই যে মা কতটা রেগে যাবে নাকি কষ্ট পাবে, চুপ হয়ে যাবে, আমি জানি না। তো চলো, আমি বেশি কথা বলতে চাই না, প্র্যাঙ্কের দিকে যাওয়া যাক। যাও, রেডি হও তোমরা। আমি যাচ্ছি। না চলো। কেন গো? না যেতে হবে। ওইভাবে বাবা এসে রাগারাগি করে মেয়ে নিয়ে যাওনি কেন? মেয়ে নিয়ে যাও। মেয়ের বয়স কত? ঠিক আছে, মেয়ে চানটা হ্যাঁ, মেয়ের বয়স কত? মেয়ে যত বয়স, মেয়ে 50 বছর, মার কাছে সে ছোট। আমি আমার বাড়িতে থাকবো, আমার বাড়ির লোক আছে, আমি যাব না, আমি যাব না। ভিডিও তো বন্ধ কর, ভিডিও তো। আমি কোনো ভিডিও করছি না। স্ট্যান্ডটাই বল ঢুকিয়ে দিবি। কেন আমার স্ট্যান্ড? তুই যাবি। আমি যাব না, আমি যাব না। আমি ওই যাবো। তাড়াতাড়ি ঘর ফাঁকা করো, যাও চলে যাও। না আমি যাবো না কি? আমিও যাবো না, আমি রান্নাও করবো না। হ্যাঁ আমি ম্যাগি খেয়ে নেবো, তোমরা গেলে আমি ম্যাগি খেয়ে নেবো। না দরকার নেই, তুই যাবি। আমি যাব না। তিনজনেই যাবো। ফোন করেছিল। কে ফোন করেছিল? সত্যি আমার জিজ্ঞাসা করেছিল যে দিদাকে জিজ্ঞাসা করে প্রায়শে আসবে তো, তখন দিদা বলছে হ্যাঁ প্রায়শে আসবে। আমার কথা বিশ্বাস হয়, দিদা কথা। আমার ভালো লাগছে না যেতে। ঘরের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাবে আর ভালো লাগছে না। ঘুমালে কি ভালো লাগে? এই ট্রাইপডটা খারাপ হয়ে গেছে, আমি সেটাই দেখছি। আমি যাব না। এই যাবি কি? তো শ্যাম্পু একটা আছে। কারণ শ্যাম্পু আমার তেল ছাড়াতে অনেকটা লেগে গেছে, তাই জন্য। যা, গেলে তাড়াতাড়ি যা। তোকেও যেতে হবে। আমি যাব না। ক্যামেরা তোমরা করতে পারো না? 3 বছর আগে তো নিজেই ক্যামেরা করতে। চলো, আমি যাব না। ছেড়ে দাও, তারা কাউকে বলার দরকার নেই। কে যাবে যাবে, ব্যাস বন্ধ করো। না আমি যাব। তা তুই যাবি যখন যা না, শুয়ে শুয়ে টাইমে নষ্ট করছিস কেন? বৃষ্টির দিন। আমি বুঝবো সেটা, না বললেও চলবে। তুই যাবি না, তুই নিজের মতো থাক। হ্যাঁ আমি যাব না। তুমি এসে এখানে জিনিসপত্র রেখে দিলে কেন? এবার রেডি হও। যাবো না। কি যাবে না? আরে ভালো হয়েছে। সকালে একটা বোতল জলও ভরেনি, বাবারাই কোনো খুশি এসে জল কি হবে, সেটাও জলটুকুও পাবে না সে। আমি তো পড়তে গেছিলাম না। বাসা করার সময় পড়তে গেছিস? 10টা। তারপর কতক্ষণ ছিলিস? 9টার সময় ঘুম থেকে তুমি ওকে ঝাড়ছো কেন? যাও না, রেডি হও না। আমি যাবো না তো বললাম। কেন যাবে না? যাবো না। যাও এক্ষুনি বেরো। না আমি যাবো না। চল তুই চল। উঠলো বাই তো কতক যাই, না কটক যাই। যা, ওঠ ওঠ, জামান পর। আমার যাবেন নেই, আর আমি যাব না। ব্যাস, ছেড়ে দে, খাওয়া করতে হবে না। আরে ভাই চলো, ওরা তো অপেক্ষা করে আছে নাকি? ও নাই বা যাক, তো কি হয়েছে? ওর না গেলে পুজো বন্ধ হবে না। সেটাই। তুমি যাও বলে কাল থেকে আশা করে আছি। তুমি আশা করে আছো কি রাতেও তো বললি যাবি। আমি রাতে তো বলেছি যাবি, বোনকে দিয়ে পড়ালি। কখন? কখন মানে তুই রাতে তো বললি তুই যাবি। যেতে হবে না, ছেড়ে দে।
রাতে বলেছি নাকি? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছো নাকি? না আমি স্বপ্ন দেখেছি। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। ঘুরতে গেলে হ্যাঁ দিয়ে যাবে মা বলেছে। এ আমি কি বলেছি তোকে? ঠিক নেই বলেছি, সেটা বলিসনি কেন? যেতে হবে না, ছেড়ে দাও। হবে না। ও বাবা, তুমি চলো, ওর জন্য তুমি কেন বেকার ইয়ে করছো? না, আমি যাবো না। কেন গো, আমি তোমার কে হই আমাকে নিয়ে যেতে হবে সাথে সাথে করে? ওর নাই যেতে ইচ্ছা করতে পারে, তো তারপরে তুমি ওর জন্য তোমার সব সুখ মানে আনন্দ মাটি করে দেবে, এটাই তো। তুই কথা কম বল, তুই চান করবে যা। বেলা হয়ে গেছে, এমনি চানের সময় যা চান করতে যা। যা স্নান করতে যা। আমি যাব না, ব্যাস। তুমি যাবে ঠিক করেছো, তোমাকে যেতেই হবে। না, আমি যাবো না। তোমাকে যেতেই হবে। তোম বাধ্য হলে নাকি? হ্যাঁ আমার বাধ্যকতা। না, না না ওইসব গল্প ছেড়ে দাও। আমি যাব না। দিদি ফিদি কি ভাই, অত সবার কথা তো আমি রাখতে পারবো না না। ওকে আমি রাখতে পারি না, রেখে দে, ব্যাস। আমার চুড়িদারটা ছাড়, ছেড়ে দিয়ে জামা কাপড় পর। তুমি দিদি গেলে তুমি যাবে তো? হ্যাঁ। আর দিদি বাবা দেখি দেখি মুখটা দেখি একবার। কি বাবা কি দিদি গেলে কি? এই আরেকবার বল, কথাটা বল। দিদিরা যাবো, একসঙ্গে তিনজনে যাবো। কেন? মাই গুডনেস, তুই ক্যামেরা করলি এত কবে? এটা প্র্যাঙ্ক করলাম তোমার সাথে। দিদি গেলে যাবে কে গো? আমি তোমার হ্যাঁ, আমরা তিনজনে একসাথে যাবো। উম, চ চ। কেমন লাগলো তোমার? ছোট্ট একটা মাথাটা গরম হয়ে গেছিল একেবারে, যাবি না বলেছি, তাও রাত্রে বলেছিস যাবি। একটু মুখটা দেখাও। তোমার সাথে প্র্যাঙ্ক করেছি। সেই বলতে যাবে না। জাস্ট এমন কিছু হয়নি এই প্র্যাঙ্কটাতে। যাই হোক, চ রেডি হ। তুমি একটু ভাঙচুর করতে পারতে। কি ভাঙবো মা? আমার কষ্টের জিনিস তাহলে please একটা একটা করে। হ্যাঁ, আমার ভাঙচুরের দরকার নেই, ওরকম আমার জুসের দরকার নেই বাবা। অ্যাটলিস্ট তুমি ছুটে এসে আমাকে মারতে পারতে, এরকম কিছু না, করতে। কেন মারবো? অকারণে সামান্য যাওয়া নিয়ে কোথায় কোথায় গায়ে হাত, এ কোন ধরনের কথাবার্তা? যেটা মুখেতে হয়ে যাবে সেটা। এই প্র্যাঙ্কটা একেবারে ফ্লপ হয়েছে আমার মনে হলো। আমার মজা লাগেনি, আমার নিজের মজা লাগেনি প্র্যাঙ্কটা। আমি ভেবেছি আমার মা এসে আমাকে মারবে, আমাকে ছোড়াছুড়ি করবে, কিছু একটা করবে। যাই হোক, এই যে কোথায় গেল। আমি স্নান করে রেডি হয়ে আছি, সব ঘরের মানে অনেক পরিষ্কার টরিষ্কার করেছি। ঘরে ঠাকুর দিয়ে গেছি সকালবেলা। হ্যাঁ, জানি। এসে আমার সবাইকে বলেছি। তুমি কি ইন্ট্রো নিয়েছিলে? হ্যাঁ, শুক্র বলেছিলাম না? কোথায়? আমি ঘুমাচ্ছিলাম, আমি বুঝতে পারিনি। আমি আর একটা ইন্ট্রো নিয়েছি। যাই হোক, এটা তারপরে যাবো। এই যে এখন যাওয়ার জন্য লাফাচ্ছে। যাই হোক, ভিডিওটা আমি বন্ধ করলাম। আর এইটুখানি আমাদের প্র্যাঙ্ক ছিল, জাস্ট মা একটু চুপ হয়ে গেছিলো আর কষ্ট পেয়েছিল আর কি, চিৎকার ফিৎকার করেনি। যাই হোক, চলো।